আপনি হেরে গেছেন, আপনার মন ভেঙে গেছে, এক বুক হতাশা, বুক ফেটে যাচ্ছে, ভেতরে প্রচণ্ড কষ্ট অনুভব করছেন, আর নিজেই নিজেকে সান্ত্বনা দিচ্ছেন, এটাই হয়তো হবার ছিল, এটাই হয়তো আমার ভাগ্যে ছিল। নিজেকে সান্ত্বনা দিচ্ছেন, অহেতুক সান্ত্বনা দিচ্ছেন যে এই ঘটনাটা অবশ্যই ঘটার ছিল। তাই তো করছেন আপনি। নিজেকে একেবারে ফেলিওর মনে করছেন, নিজেকে সব কিছু নিজের শেষ হয়ে গেছে বলে আপনি ভাবছেন। কিন্তু কখনো কি নিজেকে প্রশ্ন করেছেন কেন এটা হবার ছিল? কেন আপনি সাকসেস হতে পারেননি? কেন আপনি আপনার জায়গায় ব্যর্থ হয়েছেন? প্রশ্ন করেছেন কিভাবে আপনি এই পথ থেকে বেরিয়ে এসে নতুনভাবে জীবন শুরু করতে পারবেন? নাকি ভাগ্যের দোষ দিয়ে হাত চুলকিয়ে ঘরের মধ্যে এক কোনায় বসে কাঁদতে থাকবেন সারা জীবন ধরে? আপনার এই ফেলিওর, সারা জীবনের ফেলিওর মনে করে নিজেকে এতটাই ছোট নিকৃষ্ট প্রাণীতে পরিণত করবেন? কোনটা চান আপনি? কোনটা চান? নিজের চিন্তা শক্তিটাকে প্রথমে বদলাতে হবে। পরিবর্তন করুন ইওর থিঙ্কিং পাওয়ার। কারণ আপনি যা কিছু করেছেন, হ্যাঁ, আপনি যেটা চেয়েছিলেন সেটা পাননি। আপনি হয়তো কাউকে ভালোবাসতেন, সে আপনার কাছে চলে গেছে। আপনি এটা চেষ্টা করেও আপনার বিজনেসটাকে দাঁড় করাতে পারেননি। তার মানে এই নয় যে আপনার জীবনটা শেষ হয়ে গেছে। আমাদের প্রত্যেকের জীবনে এমন একটা দুঃসময় আসে, যেমন রাতের পর দিন আসে, দিনের পর রাত। অনুরূপ নয়, আমরা কেউ সঠিকভাবে, সঠিক পদ্ধতিতে, সচল অবস্থা দিয়ে চলতে পারি না, সুন্দর পথ পাড়ি দিতে পারি না। যদি কেউ বলে না যে আমার জীবনে ফেলিওর আসেনি, জানবেন সে প্রচেষ্টাই করেনি, কোনো রকম প্রচেষ্টা করেনি। আমার জীবনে অশান্তি আসেনি, তার মানে কোনোদিন সে শান্তির চেষ্টাই করেনি। সারাটা জীবন একা একা কাটিয়ে দিয়েছে। পরিবারে অশান্তি হবে, ভালোবাসার মধ্যে অশান্তি হবে, বিজনেসে সফলতা আসবে, ব্যর্থতা আসবে, কোনোটাই একই গতিতে চলে না। আপনার ব্যর্থতার কথা ভেবে সারা জীবন কাটাবেন, নাকি নতুনভাবে নতুন পথ চলার চেষ্টা করবেন? এই বিষয়টি কিন্তু ঠিক করতে হবে আপনাকেই। আপনি একমাত্র সেটা ঠিক করতে পারবেন। কষ্ট এবং বাস্তবতাটাকে মেনে নিতে হবে। চেয়েছিলেন, পাননি, ফেলিওর হয়েছেন। আচ্ছা, একটা সত্য কথা বলুন তো, সমস্ত ফেলিওরগুলো কি অন্যের দ্বারাই আসে? সবটাই কি ভাগ্যের দোষ? মানুন বা না মানুন, আপনার হয়তো পথ চলাটা ঠিক ছিল না, এটা বাস্তবতা। যখন আমরা ফেলিওর হই, যখন কোনো রাস্তা খুঁজে পাই না, তখন একটা অনুশোচনার ডোবায় ডুবে মরার চেয়ে সান্ত্বনা দিতে থাকি নিজেকে যে ভাই, এটা আমার ভাগ্যে ছিল, এটা ঘটার ছিল। বললাম, আপনি প্রথমে আপনার চিন্তাটাকে বদলান। না, এটা ঘটা ছিল না। একটা ফেলিওর মানে এই নয় যে আপনার জীবনটা শেষ হয়ে গেছে। না, একটা ফেলিওর হচ্ছে আপনার জীবনের একটা স্তম্ভ, একটা পিলার, যে পিলারটা আপনাকে জানতে বাধ্য করেছে যে আপনি কেন ফেলিওর হয়েছেন এবং কিভাবে এই জায়গা থেকে নতুন পথে আসবেন। অনুশোচনা নিয়ে, ব্যর্থতা নিয়ে, আবেগকে নিয়ে বসে না থেকে কিভাবে বেরিয়ে আসবেন, এই বিষয়টি ভাবুন। সহজ তিনটি রাস্তা। আপনি পরাজিত, আপনি ফেলিওর, এটা মেনে নিন এবং নিজেকে ক্ষমা করুন। আমি প্রথমেই বলেছি, প্রত্যেকের জীবনে ফেলিওর আসে তাকে শেখানোর জন্য, শিক্ষা দেওয়ার জন্য। প্রত্যেকের জীবনে আপনি আপনার চারিপাশে তাকান, চারিদিকে দেখুন, যে মানুষটা আজকে সফল, সেও কিন্তু ফেলিওর হয়েছে। জিরো থেকে লড়াই শুরু করেছে। একদিনে বাল্ব তৈরি হয়নি, এরোপ্লেন তৈরি হয়নি। বারবার বহু ভিডিওতে এই কথাগুলো বলেছি। হাজারবার ফেলিওরের পর একটা সাকসেস এসছে। আর আপনি একটা ফেলিওরকে নিয়ে আপনার মন খারাপ করে আপনি বসে আছেন না। এটা আপনাকে একটা শিক্ষা দেওয়ার জন্য এসছে। আপনি যে পথে চলেছিলেন সেটা ভুল পথ ছিল, এবার আপনি সঠিক পথে চলবেন এবং নিজেকে ক্ষমা করুন যে এটা মানুষ মাত্রেই ঘটে। এটা শুধুমাত্র আপনার সঙ্গে ঘটেনি, এটা প্রত্যেকটা মানুষের জীবনে এসছে। সেকেন্ড, আবেগের জায়গায় যুক্তি বসান। এই যে কাঁদছেন, যন্ত্রণা হচ্ছে, কষ্ট হচ্ছে, এই সমস্ত জায়গাগুলো থেকে বেরিয়ে এসে আজ আপনাকে যুক্তিসম্মতভাবে সামনের পথে এগিয়ে যেতে হবে। কেন ফেলিওর হয়েছিলেন? কার জন্য ফেলিওর হয়েছিলেন? কেন আপনি সফল হতে পারেননি? কোন কোন দুর্বলতা আপনার ছিল? আপনি যদি আবেগ নিয়ে বসে থাকেন, অতীতে পড়ে থাকবেন। আজকের চিন্তা আপনার ভবিষ্যৎ তৈরি করবে। আজকের ফেলিওরটা আপনার গত দিনগুলোর ফেলে আসা কাজের পরিণাম, কাজের ফল। আর আজকের যে চিন্তাটা করবেন, সঠিকভাবে যদি চিন্তা করতে পারেন, সঠিক পদক্ষেপ নিতে পারেন, আগামী দিন একটা সুন্দর সকাল উপহার দেবে আপনাকে। আপনার সফলতার চরম শিখরে আপনি পৌঁছাবেন। নাম্বার 3, ছোট কিন্তু সঠিক পদক্ষেপ নিন। একসঙ্গে অনেক বড় স্বপ্ন একসঙ্গে অ্যাচিভ করবো, কাল সকাল থেকে উঠে আমি লেগে পড়বো না। ছোট্ট ছোট্ট পরিবর্তন, ছোট্ট ছোট্ট পায়ে এগিয়ে চলুন সামনের দিকে। আপনি যতটা এগিয়ে যাবেন, সফলতা তত কাছে চলে আসবে। স্টেপ বাই স্টেপ, ছোট ছোট করে, একটু একটু করে এগিয়ে চলুন সফলতার দিকে। দেখবেন সাফল্য আপনার হাতের কাছে, হাতের নাগালে। কেউ কাউকে সফল করতে পারে না,
কেউ কাউকে ভালো রাখতে পারে না, এই কথাটা কিন্তু মেনে নেবেন। আমরা প্রত্যেকেই একটা আবেগ, সহানুভূতি, অনুভূতি, হতাশা, যন্ত্রণা, ব্যর্থতা, আনন্দ সমস্ত কিছুতে মোড়া একটা মানুষ প্রত্যেকেই। যেটা যখন চারা দিয়ে ওঠে তখন সেটার দংশনে আমরা দংশিত হতে থাকি। এই ভুলটা আর জীবনে করবেন না, আর নয়। এবার নতুনভাবে ভাবুন, নতুন পথ চলুন, নতুন সংকল্প নিন, নতুন বন্ধু তৈরি করুন এবং নতুন কাজে উদ্যমী হয়ে এগিয়ে চলুন সামনের দিকে। আজকের এই আলোচনা জীবন পরিবর্তনে যদি এতটুকু উপকারী বলে মনে হয়, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করুন। যারা একাকিত্বের যন্ত্রণায় ভোগ করছে, যারা একাকিত্বের মধ্যে আছে, যারা অসফল বলে নিজেকে দুর্বল ভাবে। ভালো থাকবেন, অবশ্যই দেখাবো অন্য ভিডিওতে। ধন্যবাদ।